وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكل إنسان প্রত্যেকটা মানুষের কৃত কর্ম যা আছে আমি মালিক আল্লাহ তাদের ঘাড় সংলগ্ন করে দিলাম। বান্দা তুমি কি করো না করো কিরামান কাতিবিন আছে সবগুলো লিখতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ আমি মালিক আল্লাহ তোমাকে দাঁড় করাবে আমাকেও দাঁড় করাবে আর বলবে বান্দারে তোমার আমল নামার কিতাব এবার তোমার হাতের মধ্যে নিয়ে নাও। আল্লাহ পাক বলেন আমার আপনার আমল নামা যা আছে আমার আপনার হাতের মধ্যে একেবারে উন্মুক্তভাবে দিয়ে দিবি। দেওয়ার পর এবার রব আল্লাহ বলবেন ইকরা কিতাবাক বান্দারে এবার তুমি তোমার আমল নামার কিতাবটা তুমি নিজে নিজে পাঠ করতে থাকো। এই পৃথিবীর হাইসিয়ত হলো এমন, নিয়ম হলো এমন, এমনও মানুষ আছে যারা নিজেদের খেতে খামারের দলিল আদিল্লাদিগুলো বুঝে না, আছে না নাই বলেন? আরেকজনের শরণাপন্ন হয় বলে আমাকে তুমি দলিলটা একটু বুঝায়া দাও, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যে আমল নামার কিতাব আমি তোমার হাতের মধ্যে উঠা দিব ওই কিতাব বুঝার জন্য অন্য কোনো মানুষের শরণাপন্ন হওয়া লাগবে না, বান্দারে এটা তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কিয়ামতের ময়দানে তোমার আমল নামার কিতাব বোঝার জন্য তুমি যথেষ্ট হবে। এবার বলেন তো দেখি আমার আপনার গুনার ব্যাপারে আল্লাহ পাক জানে কিনা? বলেন বলেন না জানে কিনা? এজন্য রব আল্লাহ বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও আমার দিকে ফিরে এসো। সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমাটা এবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেন, কোরআন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসান প্রত্যেকটা মানুষের কৃত কর্ম যা আছে আমি মালিক আল্লাহ তাদের ঘাড় সংলগ্ন করে দিলাম। বান্দা তুমি কি করো না করো কিরামান কাতিবিন আছে সবগুলো লিখতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ আমি মালিক আল্লাহ তোমাকে দাঁড় করাবে আমাকেও দাঁড় করাবে আর বলবে বান্দারে তোমার আমল নামার কিতাব এবার তোমার হাতের মধ্যে নিয়ে নাও। আল্লাহ পাক বলেন আমার আপনার আমল নামা যা আছে আমার আপনার হাতের মধ্যে একেবারে উন্মুক্তভাবে দিয়ে দিবি। দেওয়ার পর এবার রব আল্লাহ বলবেন ইকরা কিতাবাক বান্দারে এবার তুমি তোমার আমল নামার কিতাবটা তুমি নিজে নিজে পাঠ করতে থাকো। এই পৃথিবীর হাইসিয়ত হলো এমন, নিয়ম হলো এমন, এমনও মানুষ আছে যারা নিজেদের খেতে খামারের দলিল আদিল্লাদিগুলো বুঝে না, আছে না নাই বলেন? আরেকজনের শরণাপন্ন হয় বলে আমাকে তুমি দলিলটা একটু বুঝায়া দাও, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যে আমল নামার কিতাব আমি তোমার হাতের মধ্যে উঠা দিব ওই কিতাব বুঝার জন্য অন্য কোনো মানুষের শরণাপন্ন হওয়া লাগবে না, বান্দারে এটা তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে তোমার আমলনামার কিতাব বোঝার জন্য তুমি যথেষ্ট হবে। এবার বলেন তো দেখি, আমার আপনার গুনার ব্যাপারে আল্লাহ পাক জানে কিনা? বলেন না জানে কিনা? এজন্য রব আল্লাহ বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার দিকে ফিরে এসো, আমি রব আল্লাহ সব চাইতে খুশি হয়। দৈনিক যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে 5 বার ডাক দেয়, আজান দেয় কি দেয় না? বলেন জোরে বলেন, দেয় কি দেয় না? মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজানের মধ্যে ছোট্ট একটা বাক্য আছে এমন, আল্লাহ পাক বলেন আমি মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে ডাক দেই আর বলাই আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ হচ্ছে সব চাইতে বড়, ঠিক কিনা? জয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর নামে আমাকে আপনাকে ডাক দেয়। আবার আল্লাহ পাক বলেন তোমার কল্যাণের জন্য আমি কিন্তু বলি বান্দারে আয়, আবার তুই তোর কল্যাণের দিকে আয়। আসো তুমি তোমার কল্যাণের দিকে আসো, আমার কল্যাণের দিকে নয়। বান্দা নামাজ আদায় করলে লাভ তোমারই হবে, আমি রব আল্লাহর কিন্তু কোনো লাভও হবে না, ক্ষতিও কিন্তু হবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ পড়লে পরে আপনারই সওয়াব হবে। আর যদি নামাজ আপনি আদায় না করেন, বলেন তো দেখি ক্ষতি কার হবে? আমারই হবে। এবার আমি আপনাদেরকে অন্য জায়গায় আরেকটু আপনাদেরকে নিতে চাই। বলেন তো দেখি আপনি আমি সংসারের জন্য সারাটা দিনভর পরিশ্রম করি কি করি না? বলেন করি কি না? আমরা যারা পুরুষ আছি সারাটা দিনভর হাড় ভাঙা পরিশ্রম করি, কেবলমাত্র একমাত্র আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি যা আছে সবাই সুখে থাকবে, দুমুঠো ভাত খেতে পারবে, একটু আরামের জন্য সারাটা দিনভর আমি কিন্তু গাদার মেহনত করেই চলতেছি, ঠিক কিনা বলেন? আমি আপনি গাদার মেহনত করি, কিন্তু একবারও নিজের জন্য নিজেই কোনোদিন মেহনত করলাম না, চিন্তাও করলাম না। কেমন করছে কিনা বলেন? নিজের জন্য বলেন, নিজের জন্য নিজে কয়দিন চেষ্টা করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ যদি তুমি আদায় করো, নামাজের সওয়াব তোমার বাবা নিবে না, নামাজের সওয়াব তোমার স্ত্রীও নিবে না, তোমার সন্তানাদিও নিবে না। নামাজের যত ইবাদতের সওয়াব আছে সবগুলো সওয়াব তোমার আমলনামায় যাবে। দিনবার পরিশ্রম করলেন সবার জন্য, কিন্তু দৈনিক 5 বার নিজে নিজের জন্য একটুখানি বিবেক খাটায়া একটু কষ্ট করেন একটু। আপনি যখন চাকরি করেন আপনি চিন্তা করেন আমি এত টাকা পাই, এটাকে 3 ভাগে ভাগ করি, 2 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করি, যত ভাগেই ভাগ করি না কেন এর মধ্যে কিন্তু একটা ভাগের নাম থাকে সঞ্চয়। কথা বলেন, থাকে কিনা বলেন? আমি আপনি চিন্তা করি আমার ফিউচারের জন্য কিছু রাখা দরকার, কিছু সঞ্চয় করা দরকার। যা পাই সব যদি খেয়ে ফেলি তাহলে তো হবে না। এই যে আপনি একটুখানি আপনার জন্য বুঝলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানে ডাক দিয়া বলে বান্দারে, হে বান্দা, দুনিয়ার ব্যাপারে যদি তুমি সঞ্চয় করো যে তুমি পরবর্তী সময়ে এটা বিপদের সময় কাজে লাগবে। বান্দারে কিয়ামতের ময়দান এত বড় বিপদ হবে, দুনিয়ার মানুষকে কিভাবে বুঝায়? আরে দুনিয়ার মানুষকে কিভাবে বললে পরে বুঝবি? কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আপন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তুমি হালাল ইনকাম করো, আমি মালিক নিষেধ করি না। বান্দারে তুমি ইনকাম করতে করতে আমি রব আল্লাহরে ভুলে যেও না। বান্দারে ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, আমার জন্য নয়, ইবাদত করো কেবলমাত্র তোমার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই আলোচনা থেকে এক
নাম্বার টপিকস হলো এখন থেকে ওয়াদা করি নিজের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ব। বলেন ইনশাআল্লাহ। হাতগুলো উঠান, বলেন ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এই যে তুমি ইবাদত করলে, কিয়ামতের ময়দানে আমলনামার কিতাব যখন তোমাকে দেওয়া হবে, এবার আমি আপনি নামাজের ইবাদত দেখব আর কান্না করব আর বলবো আল্লাহ কেন আর একটু বাড়ায় নামাজ আদায় করি নাই, কেন আর একটু বাড়ায় ইবাদত করি নাই। যদি একটু বাড়ায়া তিলাওয়াত করতাম, একটু বাড়ায়া যদি ইবাদত করতাম, একটু বাড়ায়া যদি নামাজ 2 রাকাত 4 রাকাত বাড়ায়া পড়তাম, রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমার বড় কাজে লাগা যাইত। ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলেন তো দেখি ইবাদতের প্রয়োজন আছে না নাই? নামাজের, বিশেষ করে নামাজের বড় একটা ইবাদত নামাজ, এই নামাজের মতো ইবাদতের প্রয়োজন আছে না নাই? বলেন জোরে বলেন, আছে না নাই? এবার লক্ষ্য করুন, আমাদের একেবারে সন্নিকটে হলো মাহে রমাদান। মাহে রমাদান আসার আগে আগে আমার আপনার নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। আমার সাথে আপনারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন। আয় আল্লাহ তাআলা বরকতি মাস হলো মাহে রমাদান। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মাহে রমাদান পর্যন্ত হায়াত কি বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আপনি জানেন মাহে রমাদানের মধ্যে আল্লাহর কোরআন নাজিল করেছেন। মাহে রমাদানের মধ্যে যে 12